হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকেও একটা নতুন জিকের ভিডিও নিয়ে এলাম। আশা করি তোমরা ভিডিওগুলি দেখে বা পেয়ে খুবই বেনিফিটেড হচ্ছ। অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানিয়েছে। সো তাই জন্যই আজকে আবার একটা নতুন ভিডিও জিকের ওপরে নিয়ে এলাম। সো যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এবং যারা আমার সাথে পার্সোনালি টিউশন নিতে চাও দেন কন্ট্যাক্ট মি। এখন ক্লাস 11-12 আর্টস ডিগ্রি কোর্স, হিস্ট্রি অনার্স অ্যান্ড জেনারেল অল পেপার্স, কম্পিটিটিভ প্রিপারেশন, যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি এবং স্পোকেন ইংলিশে র্যাডিয়েন্ট একাডেমিতে ভর্তি চলছে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও দেন কন্ট্যাক্ট মি 8910618541। সো লেট স্টার্ট দ্য ভিডিও। এই ভিডিওতে আমি 30টা বাছাই করা আজকে জিকের ওপরে ভিডিও দিচ্ছি। এতদিন 20টা করে দিয়েছি। সামনেই WBCS প্রিলিমিনারি 2024-এর এক্সাম আছে। সো সেই জন্য আমি 30টা আজকের এই ভিডিওতে আলোচনা করছি, একদম কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর বেস করেই বানানো। সো কোয়েশ্চেন নাম্বার 1, প্রথম রূপান্তরকামী ব্যক্তি হিসেবে কর্ণাটকের একটি বিশ্ববিদ্যালয়ে গেস্ট লেকচারার হিসেবে নিযুক্ত হলেন কে? আনসার কে এন রেণুকা পূজার। 2, লিঙ্গ অন্তর্ভুক্তি ও দক্ষতা উন্নয়নের ওপর এশিয়ার প্রথম ইউনেস্কো চেয়ার চালু করলো কোন সংস্থা? আনসার পুনের সিম্বায়োসিস স্কিলস অ্যান্ড প্রফেশনাল ইউনিভার্সিটি। 3, স্বাধীনতার পর ভোটদানের হারে দেশের সর্বকালীন রেকর্ড গড়ল কোন রাজ্য? আনসার পশ্চিমবঙ্গ, 92.47%। 4, সম্প্রতি গঙ্গা এক্সপ্রেসওয়ে প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ। প্রায় 36,230 কোটি টাকা খরচে তৈরি 594 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েটি পশ্চিম উত্তরপ্রদেশের মিরাটকে প্রয়াগরাজের সঙ্গে সরাসরি যুক্ত করবে। 5, নাম্মা 112 জরুরি হেল্পলাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বহুভাষিক সুবিধা চালু করল কোন শহরের বাসিন্দা? আনসার ব্যাঙ্গালোর। ভারতের প্রথম পুলিশ বাহিনী হিসেবে এমন নজির স্থাপন করল তারা। 6, এই প্রথম যৌথভাবে নেভাল অ্যান্টি শিপ মিসাইল শর্ট রেঞ্জের স্যালভোর সফল পরীক্ষা করল কোন দুই সংস্থা? আনসার ডিআরডিও ও ভারতীয় নৌবাহিনী। 7, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে উচ্চাভিলাষী কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিতে অনুমোদন দিল কোন রাজ্য? আনসার মহারাষ্ট্র। 8, বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা চালু করলো কোন রাজ্য? আনসার পশ্চিমবঙ্গ। 9, আন্তর্জাতিক মানব সংহতি দিবস কবে পালিত হয়? আনসার 20 ডিসেম্বর। 10, সম্প্রতি প্রয়াত পণ্ডিত সঞ্জয় রাম মারাঠে 68 বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন। তিনি কে ছিলেন? আনসার শাস্ত্রীয় গায়ক। 11, দশম আন্তর্জাতিক বনমেলা কোথায় হয়েছে? আনসার মধ্যপ্রদেশের ভোপাল। 12, নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য ব্রিটিশ সেফটি কাউন্সিলের তরফ থেকে মর্যাদাপূর্ণ সোর্ড অফ অনার পুরস্কার পেল ভারতের কোন মন্দির? আনসার অযোধ্যার রাম মন্দির। 13, বর্ডার সিকিউরিটি ফোর্স
ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পেলেন কে? আনসার অশ্বিনী কুমার শর্মা। 14 ভারতের প্রথম রাজ্য হিসেবে যোগাভ্যাস নীতি কার্যকর করবে কারা? আনসার উত্তরাখণ্ড। 15 ভারতের প্রথম ডিজিটাল জাদুঘরটির নাম কি? আনসার অভয় প্রভাবনা। জাদুঘরটি মহারাষ্ট্রের পুনে জেলার মুম্বাই পুনে হাইওয়েতে ইন্দ্রায়ণী নদীর তীরে অবস্থিত। 16 জাতীয় সড়ক বরাবর পশুদের আশ্রয় কেন্দ্র তৈরির জন্য একটি পাইলট প্রকল্প শুরু করলো কোন সংস্থা? আনসার ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। 17 জাতীয় ভোক্তা দিবস কবে পালিত হয়? আনসার 24 ডিসেম্বর। 24শে ডিসেম্বর পালিত হয় জাতীয় ভোক্তা দিবস। 18 হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি এখন কে? আনসার গুরমিত সিং সান্ধাওয়ালিয়া। 19 কোন রাজ্যকে 2025 সালের জন্য গো টু গ্লোবাল ডেস্টিনেশনসগুলির মধ্যে একটি হিসেবে চিহ্নিত করল মার্কিনী সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল? আনসার মধ্যপ্রদেশ। 20 2025 সালের প্রজাতন্ত্র দিবসের থিম কি ছিল? আনসার স্বর্ণিম ভারত, বিরাসত ও বিকাশ। 21 মানবতার প্রতি অসামান্য সেবার স্বীকৃতি হিসেবে এশিয়া স্পেসিফিক ভাস্কুলার সোসাইটির তরফ থেকে মরণোত্তর জীবনকৃতি সম্মান পেলেন কে? আনসার বিশাখা ত্রিপাঠী। তিনি ছিলেন একজন ভারতীয় আধ্যাত্মিক নেত্রী তথা জগৎগুরু কৃপালু পরিষদের সভাপতি। 22 একসঙ্গে 567 জনকে ভার্মাম থেরাপি দেওয়ার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল কোন সংস্থা? আনসার চেন্নাইয়ের তাম্বারামের ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিদ্ধা। ভার্মাম থেরাপি স্নায়বিক ব্যাধি, পেশির ব্যথা, স্ট্রোক ও আর্থারাইটিসের মতো দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসার জন্য অত্যন্ত কার্যকর ভার্মাম থেরাপি। নেক্সট 23 কোন বিশিষ্ট ভারতীয় পরিবেশবিদকে জীবনকৃতি সম্মানে ভূষিত করল ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম? আনসার মাধব গাডগিল। 24 জাতীয় কৃষক দিবস কবে পালিত হয়? আনসার 23শে ডিসেম্বর। 23 ডিসেম্বর। 25 কোন বিমানবন্দরে উড়ান যাত্রী ক্যাফে চালু করল কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক? আনসার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। 26 ভারতে বীর বাল দিবস কবে পালিত হয়? 26শে ডিসেম্বর। 27 ইউনাইটেড নেশনস ইন্টারনাল জাস্টিস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? আনসার বিচারপতি মদন ভীমরাও লোকুর। 28 2025 সালের 1 জানুয়ারি থেকে ভিক্ষা নিষিদ্ধ করল ভারতের কোন শহর? আনসার মধ্যপ্রদেশের ইন্দোর। 29 সম্প্রতি প্রয়াত আদিবাসী পরিবেশকর্মী তুলসী গৌড়া 80 বছর বয়স কোন সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হয়েছিলেন? আনসার পদ্মশ্রী। 2020 সালে এই পুরস্কার পান। লাস্ট কোয়েশ্চেন 30 2023-24 আর্থিক বছরে ভারত তার সর্বোচ্চ কত মিলিয়ন টন কয়লা উৎপাদন করে
রেকর্ড গড়েছে। আনসার 999.826 মিলিয়ন টন। সো এই হলো 30টা আজকের বাছাই করা জিকে। ভালো লাগলে ভিডিওটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করতে পারো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। গুড নাইট।